আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, শুভেচ্ছা গ্রহণ করুন। বর্তমানে আমরা একটা অসুস্থ সমাজে বসবাস করছি। সমাজে মানুষের মাঝে অসুস্থ প্রতিযোগিতা চলছে। সমাজ থেকে যেন সমস্ত ভালো গুণাবলী, বৈশিষ্ট্যসমূহ এগুলোকে নির্বাসনে পাঠানো হচ্ছে। বর্তমান সমাজের একটা অসুস্থ চিত্র যদি আমরা চিন্তা করি তাহলে প্রত্যেকেই দেখতে পাব। বর্তমানে আপনি যদি ভদ্র হন তাহলে আপনাকে খুবই ভীত মনে করা হবে, যে আপনি একজন ভীত মানুষ। আপনি যদি নীরব থাকেন, যদি কোনো অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, তাহলে আপনি একজন দুর্বল মানুষ। যদি আপনি সৎ হন এবং সব ক্ষেত্রে সততা অবলম্বন করেন এবং অসৎ পথে যদি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আপনাকে বোকা মনে করা হবে। আর যদি স্পষ্ট বক্তা হন, আপনি যদি স্পষ্টভাষী হন, স্পষ্ট ভাষায় যদি আপনি কথা বলেন, সঠিক কথা বলেন, সত্য কথা বলেন, তাহলে আপনি একজন খারাপ মানুষ। আপনি যদি অন্যের ভুল ধরিয়ে দেন, যে ভাই তুমি যে কাজটা করছো এটা সঠিক কাজ করছো না, ভুল কাজ করছো, তাহলে আপনার ভিতরে কোনো আদব কায়দা নেই, আপনি একজন বেয়াদব মানুষ। আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে আপনি একজন প্রতিক্রিয়াশীল। অথচ ভিন্ন মত পোষণ করা, ভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করা, এটা মানুষের অধিকার, মানুষ করতেই পারে। কিন্তু আপনার মত, আপনি যদি অন্যের মতের সাথে যদি অমত পোষণ করেন, তাহলে আপনাকে প্রতিক্রিয়াশীল মনে করা হবে। আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামের পথে চলেন, তাহলে আপনাকে সাম্প্রদায়িক বলে আপনার কপালে একটা তিলও কেটে দিবে। আপনি যদি কোরআন সুন্নাহর কথা বলেন এবং কোরআন সুন্নাহর বিপরীত বাকিগুলো যদি পরিত্যাগ করতে বলেন, তাহলে আপনাকে বলা হবে যে আপনি কোনো আকাবির এবং মুরব্বীদেরকে মানেন না। যদি আপনি সংস্কার এবং সংশোধনের কথা বলেন, তাহলে আপনাকে বলা হবে আপনি এদেশের স্বাধীনতার চেতনার বিরোধী। আপনি যদি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি অপরাধী। অসুস্থ এই সমাজে যারা অন্যায় করছে, অপরাধ করছে, মানুষের অধিকার বিনষ্ট করছে, মানুষের উপর জুলুম করছে, তারা অপরাধী না। আপনি অপরাধীদের অপরাধ ধরিয়ে দিলে বা তাদের অপরাধের বিরুদ্ধে অবস্থান নিলে, কথা বললেই আপনি নিজেই অপরাধী হবেন। বর্তমান সমাজ ব্যবস্থায় অপরাধীরাই একচেটিয়া তারা সুবিধা ভোগ করছে। পুরো প্রশাসনটা অপরাধীদের পক্ষে, কারণ প্রশাসন নিজেও অপরাধী। আপনি ন্যায় বিচার এবং আইনের শাসনের কথা বললে আপনি মব করছেন, আপনি সন্ত্রাস করছেন। অথচ যারা ন্যায় নীতি পরিপন্থী কাজ করছে, ন্যায় বিচার লঙ্ঘন করছে, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, তারাই বর্তমানে ভালো এবং সুশীল। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, যে যত কিছু বলুক না কেন, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে বাতি ঘর হতে হবে। আমরা আলো জ্বালাবো, আমরা নিজেরা আলোকিত হব এবং সমাজকে আলোকিত করব। এবং সেই আলোতে কেউ আসুক অথবা না আসুক, আমরা সৌরভ এবং সুগন্ধ ছড়াবো। এতে কারো যদি খারাপ লাগে কিছু আসে যায় না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি যদি হাল ছেড়ে দেন, আপনি যদি ভালো কাজের বিস্তার যদি না ঘটান, আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে একটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। দার্শনিক প্লেটো যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন
যে সমাজের ভালো মানুষগুলো যদি সমাজের দায়িত্ব গ্রহণ না করে এবং সমাজের কল্যাণে তারা যদি এগিয়ে না আসে, তাহলে আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনাকে দুষ্ট মানুষদের অধীনে আপনাকে সারা জীবন থাকতে হবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করা দরকার, সমাজ সম্পর্কে সচেতন করা দরকার, মানুষের ভিতর দেশপ্রেম তৈরি করা দরকার এবং মানুষকে সবসময় সৎ ও কল্যাণের পথে নিজের অবস্থান থেকে সঠিক দায়িত্বটা পালন করা দরকার। তাহলেই সমাজ সুন্দর হবে। এই সমাজের এই ছবি, এই চিত্র পরিবর্তন করতে হবে। এই নষ্ট সমাজকে ভেঙে ফেলে এর উপরে নতুন সমাজের ভিত্তি স্থাপন করতে হবে, নতুন সৌধ নির্মাণ করতে হবে। এছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পৃথিবীতে যেই জাতি, যেই দেশ উন্নত সমৃদ্ধ হয়েছে, যারা সন্ত্রাসমুক্ত হয়েছে, দুর্নীতিমুক্ত হয়েছে, উন্নতি সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু পুরাতন আদলের সেই ভঙ্গুর সমাজটাকে ভেঙে নতুন করে তার উপর একটা শান্তিময়, নিরাপদ একটা সমাজের ভিত্তি তারা স্থাপন করেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, হাল ছেড়ে দেয়া যাবে না। আপনার উপর দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুরুত্বপূর্ণ অনেক দিক নির্দেশনা রয়েছে। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ সমাজ গঠনে, একটি আদর্শ উন্নত সমৃদ্ধ জাতি গঠনে তার অবদান, তার দিক নির্দেশনা অপরিসীম। একটি বাণীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চোখে যদি কোনো অন্যায় ধরা পড়ে, তুমি শক্তি প্রয়োগ করে হাত দিয়ে সেই অন্যায়কে পরিবর্তন করে দাও, সে অন্যায়কে নির্মূল করো। যদি সেটা সম্ভব না হয়, তাহলে তুমি মুখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও, প্রতিবাদ করো। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে তুমি অন্যায়কে ঘৃণা করো এবং অন্যায় প্রতিরোধের জন্য মনে মনে চিন্তা এবং পরিকল্পনা করো, এবং অন্যায় প্রতিরোধের জন্য তুমি মানুষের মাঝখানে তুমি এই বিষয়ে আলোচনা করে জনমত তৈরি করো। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে কিছু মানুষ লটারি করে দোতলা জাহাজে আরোহণ করেছে। কিছু মানুষ নিচতলায়, কিছু মানুষ উপরের তলায়। নিচতলার লোকদেরকে উপরের তলায় পানির জন্য আসতে হয়। তখন নিচতলার লোকজন চিন্তা করলো, আমরা বারবার উপর তলায় যাই, তাদেরকে বিব্রত করি, আমরা কেন উপরে যাচ্ছি পানি আনার জন্য? আমরা জাহাজের নিচ দিয়ে ফুটো করে দিলেই তো পানি পাই। এই কথা চিন্তা করে নিজেরা আলোচনা করে জাহাজের তলায় ফুটো করার জন্য তারা তাদের কর্ম শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন দোতলার লোকগুলো যদি নিচের তলার লোকদেরকে জাহাজ ফুটো করা থেকে বিরত না রাখে, তাহলে নিচতলা এবং দোতলা উভয় তলার যাত্রীরা তারা ডুবে মৃত্যুবরণ করবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজে যারা অসৎ, সমাজে যারা দুর্নীতিপরায়ণ, সমাজে যারা জুলুম অত্যাচার করে, সমাজের শান্তি শৃঙ্খলা যারা বিঘ্ন ঘটায়, সমাজে যারা অন্যের হক নষ্ট করে, যারা দেশকে আপনার ধ্বংস করে দিতে চায়, দেশের সম্পদ লুটপাট করতে চায় এবং দেশের উন্নতি অগ্রগতির যে চাকা এটাকে বন্ধ করে দিতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই সমাজের ভালো মানুষদের সাহসের সাথে এগিয়ে আসতে হবে এবং তাদের অপকর্ম বন্ধের জন্য অবশ্যই সাহসের সাথে সামনে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দাঁড়াতে হবে। তাহলেই আপনি এই সমাজকে ধ্বংস হওয়া থেকে, নষ্ট হওয়া থেকে এবং সমাজের মানুষকে আপনি যাবতীয় ক্ষতি থেকে আপনি রক্ষা করতে সক্ষম হবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন এই বিষয়টি আমরা প্রত্যেকেই চিন্তা করি এবং নিজের অবস্থান থেকে আমাদের দেশের জন্য, সমাজের জন্য, দেশের মানুষের জন্য সর্বোচ্চ সুন্দর এবং কল্যাণকর কাজটি আমরা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।